হাই সবাই, তোমরা কেমন আছো গো? সারাদিনই না সময় পেলাম না, তো ভাবলাম সন্ধ্যাবেলায় লাইভে যাবো, রেডি হচ্ছি। তো তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে দিই। তোমরা সবাই প্লিজ কমেন্ট করে বলবে আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। ড্রেসিং টেবিলটার উপরে না প্রচুর ধুলো পড়েছিল জানো, তো একটু ঝাড়তে হতো। আমি যার জন্য দাঁড়াও, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, এত ঠান্ডা। ভীষণ পরিমাণে ধুলো পড়ে গেছে, আমার আর পরিষ্কার করার সময় হয় না। তোমরা সবাই প্লিজ কমেন্ট করে কিন্তু বলবে যে আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। হ্যাঁ, আর যারা প্রথমে দেখছো, ফার্স্ট টাইম দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। মেম্বারশিপ জয়েন করো তোমরা বন্ধুরা। আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় 10টা থেকে 10:30টার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আমি কথা বলতে মানে ভীষণ কষ্ট হচ্ছে জানো। তাই জন্য আমি একদিন অন্তর অন্তর এখন লাইভে আসছি, মানে আমার এত কথা বলতে কষ্ট হচ্ছে যার জন্য। কালকে বন্ধু কমেন্ট করেছিলে জয়দি তোমার জন্য হ্যাঙ্কি ট্যাগ করা ভিডিও আমি দিয়ে দিয়েছি, তো যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমরা। গলা শুকিয়ে যাচ্ছে আমার। আচ্ছা চলো, আমি না বেশি আর ব্লগটা বড় করছি না, কেন তোমাদের সঙ্গে কথা তো আমাকে বলতে হবে, আর আমার কথা বলতে গেলে না প্রচণ্ড গলায় কষ্ট হচ্ছে। মানে সেই কবে থেকে যে লেগেছে তোমাদেরকে কি বলবো। আজকে প্রায় প্রায় তোমার আজকে 5-6 দিন তো হলোই। আগের মাসে ওরকম সমানে ভুগেছি, আজকে আবার এ মাসে আবার 5-6 দিন হয়ে গেল, কাশতে কাশতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ ঠিক আছে চলো,
এবার কথা না বললে তো আবার লাইভেও কমেন্ট না করলে তোমরা সবাই বলো হ্যাঁ রিপ্লাই করছে না, কমেন্টে রিপ্লাই দেয় না, কিন্তু কমেন্টে রিপ্লাই আমি কীভাবে দেবো? এত কথা বলতে গেলে ভীষণ কষ্ট হচ্ছে আমার। নেল পালিশটাও উঠে গেছে, নেল পালিশটা পরতে হবে। চলো এরপরে একটা ব্লগ বানাবো। হাতের পায়ে নেল পালিশ সব উঠে গেছে, মানে নিজের যত্নই আমি আর করতে পারছি না জানো, খুব শরীর খারাপ করছে আমার। আচ্ছা চলো চলো টাটা, সবাই ভালো থাকবে, হ্যাঁ।